আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে এলভিএম এর মাধ্যমে কিভাবে আমরা একাধিক হার্ড ডিস্ককে একত্র করতে পারি। যেমন আমার কাছে দুইটা হার্ড ডিস্ক আছে, একটা 500 জিবি, একটা 1 টিবি। তো আমি দুইটা হার্ড ডিস্ক লিনাক্স সার্ভারে কিভাবে দুইটাকে আমি মার্জ করব। প্রথমে আমি এটাকে অফ করে নিচ্ছি, সার্ভারটাকে অফ করে নিচ্ছি। আমার সার্ভারে আমি দুইটা ফিজিক্যাল হার্ড ডিস্ক অ্যাড করব। আমি একটা নিচ্ছি 50 জিবি, আরেকটা নিচ্ছি 100 জিবি। দুইটা হার্ড ডিস্ক আমি কিভাবে অ্যাড করব এলভিএম সিস্টেমে সেটা আমি দেখাবো। এখন আমি লগ ইন করছি। তো অবশ্যই রুট লগইন থাকতে হবে। আমি রুট লগইন করে নিচ্ছি। তো আমি দেখে নিচ্ছি আমার প্রথম হার্ড ডিস্কটা 200 জিবি, যেটাতে আমার অপারেটিং সিস্টেম আছে। আমি এখন যেটা নিলাম একটা 50 জিবি এবং একটা 100 জিবির দুইটা হার্ড ডিস্ক নিলাম। এই দুটাকে আমি অ্যাড করে এলভিএম এর মাধ্যমে কিভাবে অ্যাড করা যায় সেটা দেখাবো। আমি দুইটা হার্ড ডিস্ক, একটা 50 জিবি এবং একটা 100 জিবি, একটা এইচডিবি এবং এইচডিসি দুইটা নামে। তো প্রথমে আমি এটাকে আগে এলভিএম পার্টিশন করব। এফডিক্স বি, এটাকে আমি প্রথমে এলভিএম পার্টিশন করব। নিউ পার্টিশন, প্রাইমারি পার্টিশন, ডিফল্ট 1 নম্বরে যাবে এবং পুরোটাকে আমি পার্টিশন হিসেবে নিয়ে নিচ্ছি। এটা এখন লিনাক্স পার্টিশন হলো, এটাকে আমি এলভিএম পার্টিশন করব। এই জন্য এলভিএম এর হেক্সা কোড দেব। এলভিএম এর হেক্সা কোড 8E। তো আমার লিনাক্স এলভিএম পার্টিশন হয়ে গেছে। এখানে আইডি শো করছে 80, লিনাক্স এলভিএম। তো রাইট করলাম, পার্ট প্রুফ করলাম। এখন আমি এটার পিভি ক্রিয়েট করব। পিভি ক্রিয়েট, আমি এই হার্ড ডিস্কটার পিভি ক্রিয়েট করব, আমার নতুন হার্ড ডিস্কটা। পিভি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ভিজি ক্রিয়েট করব। ভিজির একটা নাম দেব, মাই ভিজি, এবং আমি ভিজিটা ক্রিয়েট করব এই স্পেস থেকে। মাই ভিজি নামে আমার ভিজি ক্রিয়েট হলো। এখন আমি এটার এলভি ক্রিয়েট করব। ভিজি ডিসপ্লে দিয়ে মাই ভিজি, এটা আমার 50 জিবি। এটাকে আমি এলভিএম এ কনভার্ট করব। এলভি ক্রিয়েট -n নামের জন্য মাই এলভি নাম দিলাম, মাই এলভি, এবং লার্জ সাইজটা দেব আমি। যেহেতু 50 জিবি, পুরোটা নেবে না, 59.5 জিবি দিচ্ছি। এলভি ক্রিয়েট করব আমি আমার ভিজি থেকে। আমার ভিজির নাম হচ্ছে মাই ভিজি। আমার এলভি ক্রিয়েট হয়ে গেল। এখন এলভি ডিসপ্লে কমান্ড দিই,
এটা হচ্ছে আমার নতুন এলভি, যেটা 50-এর কিছু কম দিয়ে আমি এলভি ক্রিয়েট করলাম। এটা আমি এলভি ক্রিয়েট করলাম, এখানে দেখাচ্ছে। তো এটাকে আমি প্রথমে মাউন্ট করে নিতে পারি। এটাকে আমি আবার এই 100 জিবির সাথে মার্জ করে দেব। প্রথমে এই এলভিটাকে আমি মাউন্ট করে নিচ্ছি। মাউন্ট করার আগে আমি এটাকে ফরম্যাট দিয়ে নেব। তো আমার এই এলভির নামটা হচ্ছে এলভি ডিসপ্লে দিয়ে আমি দেখছি এলভির নাম এইটা। তো এটাকে আমি ফরম্যাট দিয়ে নিচ্ছি প্রথমে mkfs.ext4 এবং এলভি পাথটা দিয়ে নিচ্ছি। এলভিএমটা ক্রিয়েট করলাম, এটা ফরম্যাট হয়ে যাবে। এটা ফরম্যাট হয়ে গেল। এটাকে আমি fstep ফাইলে মাউন্ট করব। এই জন্য একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করে নেব। mnt-র আন্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমার যে কোনো নামে। এখন আমি মাউন্ট fstep ফাইলে যাব। তো এখানে আমি প্রথমে এলভি পাথটা দিয়ে নিচ্ছি, যে এলভি আমি ক্রিয়েট করলাম। আর এখানে আমার হচ্ছে মাউন্ট পয়েন্টটা দিয়ে নিচ্ছি। আমি ডিরেক্টরি যেটা ক্রিয়েট করলাম mnt এই নামে, আর আমি এটাকে ফরম্যাট করেছি ext4 এ। এটার ফাইল ফরম্যাট হচ্ছে ext4। এখানে লিখব ডিফল্টস 0 0। এখন এটাকে আমি সেভ করব, কন্ট্রোল ও ইন্টার কন্ট্রোল এক্স। এখন মাউন্ট -o কমান্ড দিয়ে দেখব, মাউন্ট -a কমান্ড দিয়ে দেখব যে আমার fstep ফাইলের এন্ট্রি ঠিক আছে কিনা। তো এখানে আমার একটা মাউন্ট করা ঠিক আছে। আমি আমার ডেমনটা রিলোড করে নিলাম। lsbl কে কমান্ড দিয়ে দেখি যে 50 জিবি আমি এলভিএম করলাম এটা মাউন্ট হয়ে গেছে, পার্মানেন্টলি মাউন্ট হয়ে গেছে। এখন আমি এই সেকেন্ড হার্ড ডিস্কটাকে এটার সাথে মার্জ করে দেব। এখন আমি এটাকে এলভিএম করে নেব। প্রথমে নিউ পার্টিশন, প্রাইমারি পার্টিশন, ডিফল্ট 1, পুরোটাকে আমি পার্টিশন করে নেব। এটা লিনাক্স পার্টিশন হয়েছে, এটাকে আমি এখন এলভিএম পার্টিশন করব। টাইপ দেব, এক্সা কোডটা হচ্ছে 80 এলভিএম এর জন্য। এখন এই কমান্ড দিয়ে দেখব সেকেন্ড হার্ড ডিস্কটা আমার এলভিএম পার্টিশন হয়ে গেল। এখন রাইট করব পার্ট প্রুফ। এখন আমি 50 জিবির সাথে এটাকে মার্জ করব। এই জন্য প্রথমে এটার আমি পিভি ক্রিয়েট করে নিচ্ছি। পিভি ক্রিয়েট dev sdc1। এখন এটা আমি ভিজির সাথে, যে ভিজি আমি ক্রিয়েট করলাম এর আগে 50 জিবির জন্য, সেই ভিজির সাথে এক্সটেন্ড করে নেব। আমার ভিজির নামটা ছিল মাই ভিজি। এটা ছিল আমার ভিজি। এই ভিজিকে আমি এক্সটেন্ড করব। এই ভিজির সাইজ 50 জিবি, এটাকে আমি আরো 100 জিবি এর সাথে অ্যাড করে দেব। এই জন্য
আমি এই ভিজিটাকে এক্সটেন্ড করতে চাচ্ছি এবং পিভিটা ক্রিয়েট করলাম SDC 1 নামে যে পিভি ক্রিয়েট করলাম, এইটা আমি ভিজির সাইজ ছিল 50 GB। এখন এটা অ্যাড করলে আমার ভিজি এক্সটেন্ড হয়ে গেল। এখন ভিজি ডিসপ্লে কমান্ড দিয়ে আমি দেখি, এটার সাথে আমার মাই ভিজি এর সাথে আমার 100 GB অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি LV এক্সটেন্ড করব এটার। তো আমার প্রিভিয়াস যে LVটা আমি ক্রিয়েট করছি সেই LVর নামটা আমার লাগবে LV ডিসপ্লে। তো এটা হচ্ছে আমার প্রিভিয়াস LV 50 GBর জন্য যেটা করেছিলাম। LV extend -L plus 100% ফ্রি। তার মানে ওই ভিজিতে যতটুকু জায়গা আছে সবগুলোই এর সাথে নিয়ে নেবে। এখন LV নামটা আমি কোন LV কে এক্সটেন্ড করতে চাচ্ছি, আমি এর আগে যে সেটা এখানে দিয়ে দিলাম। তো এই LV আমার এখন এক্সটেন্ড হয়ে যাবে। এখন LV ডিসপ্লে দিয়ে দেখি, এটা আমার LV সাইজ। এখন আমার LV 50 GBর সাথে 100 GB অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি LS তাহলে আমার 100 GBর সাথে 50 GB অ্যাড হয়ে গেছে। এবং এটাকে আমার আর নতুন করে মাউন্ট করতে হচ্ছে না, আমার মাউন্ট পয়েন্ট যেটা ছিল এটার সাথেই এটা কাজ করবে। আমরা দেখলাম যে কিভাবে আমরা অনেকগুলো হার্ড ডিস্ক LVM এর মাধ্যমে অ্যাড করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।